আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যায় মৃতের সংখ্যা 1 লাখে বেড়ে 52। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় পরিস্থিতির আরও উন্নতি। চরম দুর্ভোগে পানিবন্দী 25 লাখ মানুষ। বানভাসী মানুষের পাশে পিএইচপি ফ্যামিলির কর্মীরা। পানিতে ভেসে যাওয়া শত শত মানুষকে ড্রাম ও কলাগাছের ভেলায় উদ্ধার। সুনামগঞ্জে দিরায়ে খালের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত, আহত অন্তত 70 জন। 30টি দোকান লুট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্বাঞ্চলের বন্যায় মৃত্যু 1 লাফে অর্ধশত ছাড়ালো। 9 জেলায় মারা গেছে 52 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে 17 জন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। পানি কমতে থাকলে মেডিকেল সেবা ও ত্রাণ সহায়তা বাড়ানো হবে বলে জানান দুর্যোগ উপদেষ্টা ফারুকি আজম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের পূর্বাঞ্চলে এ যাবৎকালের বড় বন্যায় বড় ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। গত বুধবার পর্যন্ত 31 জনের মৃত্যুর তথ্য দিলেও 1 লাফে তা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ 39 জন, 7 জন শিশু, নারী 6 জন। সবচেয়ে বেশি মারা গেছে ফেনী জেলায় 17 জন। এরপর কুমিল্লায় 14, নোয়াখালী 8, চট্টগ্রামে 6, কক্সবাজার 3, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার কারণ জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং। মৃতের সংখ্যা এই জায়গায় একটু পরিবর্তন আছে। মৃতের সংখ্যা হচ্ছে 52 জন। পুরুষ হচ্ছে 40, মহিলা 5, শিশু 7। ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিংটা হচ্ছে যে আগামী 5 দিনে এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম। যদি না ভারী বৃষ্টিপাত, উজান এবং বাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না। দুর্যোগ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 6 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। দুর্গত এলাকায় আরও বাড়ানো হচ্ছে ত্রাণ কার্যক্রম। ত্রাণ তহবিলে সরাসরি জমা করে দিচ্ছি। এটা শুধু যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার হাতে দেবেন তাদের কাছ থেকে আমরা এখানে গ্রহণ করছি। বন্যা আক্রান্ত এলাকায় 600 মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে দুর্গত জেলাগুলোতে এখনো পানিবন্দী প্রায় 25 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। কমেনি বানভাসীদের দুর্ভোগ। ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ফারহিন ইসলামের রিপোর্ট। কয়েকদিনে বৃষ্টি না হওয়ায় ও উজান থেকে পানি কমে আসায় কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়িচং, ব্রাহ্মণপাড়া ছাড়াও লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলায় পানি কমেছে। এখনও দুর্গত এলাকায় আছেন জেলার প্রায় 10,78,000 মানুষ। তাদের জন্য 33 লাখ নগদ টাকা ও 600 মেট্রিক টন চাল বরাদ্দের কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি নামতে শুরু করলেও লক্ষ্মীপুর জেলার প্রায় 10 লাখ মানুষ আছেন দুর্বিপাকে। 30,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে 198টি আশ্রয় কেন্দ্রে। খাবার, ওষুধ ছাড়াও রয়েছে স্যালাইন ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে মেঘনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পানি নেমে গেছে। তবে ক্ষতির চিত্র ভেসে উঠছে জেলার আখাউড়া ও কসবার 9টি ইউনিয়নে। বন্যায় তলিয়ে গেছে অন্তত 7,500 হেক্টর জমির ফসল। ক্ষতি হয়েছে মৎস্য খাতেরও। ক্ষতি কাটাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন বন্যার্ত কৃষকরা। চারটা পুকুরের মধ্যে 3টা পুকুরের মাছ বিলীন হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা মাছ আমার এতে চলে গেছে। এখন আমরা কিভাবে চলবো? আমাদের এই ক্ষতিটা এটা হয়তো সরকারের যদি আমাদের দিকে দৃষ্টিকোণ রাখে তাহলে হয়তো আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ 3টি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে উন্নতি হয়েছে আশপাশের বন্যা পরিস্থিতির। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জানান, গত 24 ঘণ্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে নতুন করে পানি বাড়েনি। এদিকে হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় 30টি আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন আশ্রয় নেওয়া মানুষ। জেলা এলজিইডি অফিস জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 176 কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,67 লাখ টাকা। এছাড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে 18,000 হেক্টর জমির ফসল। রাঙামাটিতে বাঘাইছড়ি, লংদু, বরকল, বিলাইছড়ি ও জুড়াছড়ি এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়িঘরে ফিরে গেছেন, তবে কাপ্তাই হ্রদের আশপাশের কিছু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে যখন একে একে পানির নিচে তলিয়ে যাচ্ছিল ঘরবাড়ি, তখন বানভাসী মানুষদের বাঁচাতে প্রথম জীবনের ঝুঁকি নিয়েছিল পিএইচপি ফ্যামিলির কর্মীরা। বন্যার শুরুতে ছাগলনাইয়ার নিচকুঞ্জরায়ে পিএইচপির কয়েকশো কর্মী কলাগাছ আর ড্রামের ভেলায় পানিবন্দীদের উদ্ধার অভিযান শুরু করে। ফেনীর ছাগলনাইয়া থেকে ফিরে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের ত্রিপুরা রাজ্যের খুব কাছে ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের নিচকুঞ্জরা এলাকা। 22 আগস্ট এখান দিয়ে ফেনী ও মহুরী নদী হয়ে উজানের পানি ঢুকছিল হু হু করে। ক্রমেই পানিতে তলিয়ে যাচ্ছিল বাড়িঘর সহ সব স্থাপনা। সেই সময় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় একমাত্র বন্যামুক্ত ছিল দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস কারখানা। চারিদিকে বন্যার এমন ভয়াল রূপ দেখে উদ্ধার কাজে নেমে পড়েন ওই প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী ও কর্মকর্তা। একটা ভেলা বানানো হয়েছিল বেশ কিছু, এরপর হচ্ছে কলা গাছ দিয়ে বেশ কিছু ভেলা বানানো হয়েছিল। এগুলো দিয়ে আমরা পানি যখন ইনক্রিজ হচ্ছিল তখনই এই গলা পর্যন্ত পানি হয়ে যাচ্ছে, ওই সময় আমরা এগুলো দিয়ে রিস্ক নিয়ে উদ্ধার করছি। যখন ভিতরে যাচ্ছিলাম ওখানে কিছু লোক বলতেছে একটা চর আছে এখানে নদীর ওই পারে, এটা হচ্ছে রুরাল এরিয়া, ওখানে যাওয়া পসিবল না। তো আমরা দুজন ওই রিস্ক নিয়ে গেছিলাম, আরো বোটের সহকর্মী কিছুজন ছিল। তো ওখান থেকে আপনার অনেক মানুষ উদ্ধার করছি, বিশেষ করে মহিলা, ছোট বাচ্চা, এদেরকে এনে আমরা এখানে রেল লাইন পার করে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অবস্থান দিয়েছি। বড় বোট যেটা সেটাতে এক বোর্ডে 22 জন 25 জন করে নিয়ে আসছে। ছোট একটা বোট যেটা স্পিড সেটা আমাদের 7 জন 8 জন করে নিয়ে আসছে উদ্ধার কাজ। ইভেন আমাদের বোট 22 কিলোমিটার 26 কিলোমিটার পূর্ব দিকে দূরবর্তী অঞ্চলে যায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে। কয়েকদিন ধরে চলা উদ্ধার অভিযানে যুক্ত হয় চট্টগ্রাম থেকে পিএইচপি ফ্যামিলির পাঠানো 7টি নৌকা। উদ্ধার করা হয় গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ সহ শত শত মানুষ। দুঃসময়ের সেই বর্ণনা উঠে আসে উদ্ধার হওয়া মানুষদের মুখে। ঘরে যখন হাঁটু সমান পানি হয় তখন আমরা মনে করছি পানি চলে যাবে, তখন দেখতেছি খালি বাড়তেছে। পরের দিন সকালে দেখি একবারে গলা সমান পানি হয়ে গেছে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেক মানুষের যোগাযোগ করছি, কেউ আমাদেরকে উদ্ধার করতে চায় নাই। তখন আমরা পিএসপির লোক যখন মাইকিং করছে উদ্ধারের কাজে, তখন ওদেরকে আমরা ডাকি, ওনারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। আর প্রত্যেকটা বাড়িতে বোট নিয়ে আমাদেরকে বাঁচিয়ে আনছে। উদ্ধারের পর তাদের আশ্রয় দেয়া হয় পিএইচপির ওই প্রতিষ্ঠানের 5 তলা আবাসিক স্থাপনা এবং বিভিন্ন অফিসে। পানি তো হু হু করি ঘরে ঢুকে গেছে, আমরা তুমি বার হয়ে গেছি, আমরা বাড়ি জারি যাই যদি এখানে হিন্দার কাপড় কিনতে হইতাম না, শুধু পরনের যে কাপড়টা ওটা ছাড়া আর কিছু আনতে পারে না। এখন যে যাই কোনো জায়গায় আমরা মাথা গোছাই, বাচ্চালে মাথাটা গোছাই রাখবো, এই জায়গা আমাদের নাই, আমরা একদম নিঃশ্বাস সর্বহারা। জীবন বাঁচলেও এখন কিভাবে শুরু হবে নতুন জীবনের পথ চলা, সেই চিন্তায় শঙ্কিত ফেনীর এই বানভাসী মানুষেরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন। সকালে শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট করিমুল্লাহ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
সুনামগঞ্জে দিরায়ে খালের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, উভয় পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছে। সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 10 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কয়েক গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বাংলা বাজারে কমপক্ষে 30টি দোকান লুট হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী রনি শেখ এবং তার বন্ধু মেহেদি হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা এ রায় দেন। এদিকে এ মামলায় অপর একটি ধারায় দুজনকে 7 বছর সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2022 সালের 4 নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলার সারাতলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নাটোরের নলডাঙ্গায় স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যার দায়ে আলোচিত সিরিয়াল কিলার বাবু শেখ ও তার সহযোগী রইচুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিশেষ পিপি আনিসুর রহমান জানান, 2014 সালের 6 মে রাতে নলডাঙ্গার খাজুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে স্কুল ছাত্রী লাবণীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর 2019 সালের 19 অক্টোবর নাটোর রেল স্টেশন থেকে বাবু শেখ আটক হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে 11 নারীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে বাবু শেখ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীরকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। তাকে ইউজিসি থেকে অপসারণের দাবিতে কুয়েটের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে ইউজিসির চেয়ারম্যানের শূন্য পদে পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত কমিশনের সদস্য অধ্যাপক আলমগীরকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের আদেশ দেয়। নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপির অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার। দুর্নীতি, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে রংপুর মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলামকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন এমপিও বঞ্চিত শিক্ষক কর্মচারী ফেডারেশনের রংপুর অঞ্চলের নেতারা। দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় উপপরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং এমপিও প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। ঝিনাইদহের কোটচাঁদপুরে পাঁচুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও গ্রামবাসী। বৈষম্য বিরোধী স্থানীয় ছাত্র সংগঠক অন্তর হাসান, সজীব ইসলাম ও পারভেজ রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। চুয়াডাঙ্গায় রেজিস্ট্রেশন সনদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ হোমিও ঔষধ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ঔষধ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিস মমতাজের নেতৃত্বে শহরের মোহাম্মদী শপিং কমপ্লেক্সে এ অভিযান চালানো হয়। এ সময় রহমানিয়া হোমিও হল থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ ও রেজিস্ট্রেশন সনদ না থাকায় 30,000 টাকা জরিমানা ও তালহা হোমিও হলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ার অপরাধে 5,000 টাকা জরিমানা করা হয়।
রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থদের বিশেষ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান রাঙামাটি সেনা দপ্তরে এ মানবিক সহায়তা প্রদান করেন। এ সময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলাদের সেলাই মেশিন ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। নোয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। সুবর্ণচর উপজেলায় প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নোয়াখালী জেলা ও উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।